বৃহস্পতিবার রাতে পাশাপাশি বসে ডিনারের সাক্ষাৎ হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের। এক টেবিলে বসে ডিনার করেন দুই নেতা। বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনে শুক্রবার দুপুরে শ্রীলীলা হোটেলের ব্যাংকুয়েট হলে আনুষ্ঠানিক বৈঠক করেন নরেন্দ্র মোদী এবং প্রফেসর ইউনূস। বাংলাদেশে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে প্রথমবারের মতো আলোচনায় বসেন তারা। আগে থেকে বৈঠকের জন্য অপেক্ষা করছিলেন ভারতের প্রধানমন্ত্রী। প্রফেসর ইউনূস হলে প্রবেশ করলে নরেন্দ্র মোদী তাকে দাঁড়িয়ে স্বাগত জানান। দুই দেশের দুই নেতার পরনেই ছিল পাঞ্জাবি, শুধু পার্থক্য ছিল পাঞ্জাবির উপরে পরা তাদের নিজস্ব স্টাইলের কোটিতে। শুরুতে শুভেচ্ছা বিনিময় করেন তারা। বৈঠকের পর কথা বলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে আলোচনা হয় বৈঠকে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে এখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। সীমান্ত হত্যা এবং নদীর পানি বন্টন নিয়ে আলোচনা করেন দুই নেতা। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বৈঠক করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে। চকর মালিথা, চ্যানেল আই।